গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আমিও ভালো আছি। তোমরা সবাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। আর আজকে গরমের মধ্যে একটু শান্তি পাওয়া গেল, বৃষ্টিটা দিল। এই দেখো ওয়েদারের অবস্থা, তাও গরম লাগছে, অনেকই গরম লাগছে। আজ একটু লেট হয়ে গেল, কাল সানডে ছিল তো, তাই একটু ফর্মে আসতে টাইম লাগবে। হয়ে যাবে, আজ থেকে এখন আমি শুরু করলাম আমার এক্সারসাইজ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সঙ্গে থেকো। नानू, लोगों से ना जितना कम कनेक्शन रखो, बाद में उतनी ही कम डिसअपॉइंटमेंट होती है। যে সকালের খাওয়া, এটা নিয়ে বসলাম। এক্সারসাইজ করে খুব খিদে পেয়েছে, কাম কাজ অনেক রয়েছে, কিন্তু আগে ভাবলাম খেয়ে নেই। আর এই যে পণ্ডিত বাবু পড়তে বসেছেন, পড়াশোনা চলছে, খাওয়াচ্ছে। ও খেয়েছে বিস্কিট দুটো একটা কলা, তারপরে খাবে। স্নান করে এসব ও খায় না। বন্ধুরা, আজ লেট হয়ে গেছে, আজকে তো ছুটি ছিল, মনারা স্কুল ছুটি ছিল, তাই একটু লেট হয়ে গেল স্নান করতে করতে। সকালে যে উঠলাম লেটে, তার জন্য সব কিছু লেটে লেটে চলছে। এই দেখো মনে ঠাকুর দেওয়া হয়ে গেছে, রাখো দেখাই। এই যে বন্ধুরা, শিব ঠাকুরকে একটু দেখে নাও, তোমরা প্রণাম করে নাও। মনা স্নান করে দিল ঠাকুরকে। এই যে আমাদের ঠাকুরও দেওয়া হয়ে গেছে, গাছে অনেক ফুল ফুটেছিল, সাজিয়ে দিয়েছে। আর আমাদের ঠাকুর ঘরটা বড় তো, যতই ফুল হোক ঠাকুর ঘর ভর্তি করা যায় না খুবই। আর দেখো দৃশ্যটা বাইরের, কি ভালো লাগছে দেখতে প্রকৃতিটা গরমের মধ্যে অনেক, কিন্তু চারিদিকে অনেক ফ্লাড বন্ধুরা। এটা দেখো আমার ছেলে ওই ঈশান বানিয়েছে, ঈশান আর ওর বন্ধু মিলে। কি ভালোই লাগে দেখতে। আমি তখন মাছ কাটছিলাম, ও আমাকে ভীষণ ডেকেছিল, তারপর ভিডিও করে রেখেছিল। তারপর ভাবলাম ভিডিওটা যখন আছে তাহলে দিয়েই দিই ব্লগে। খুব খুব সুন্দর হয়েছে, কি বুদ্ধি লাগিয়ে বানিয়েছে, ভালোই লেগেছে দেখতে। তোমরাও বলবে প্লিজ ওর এই আরেকটা
এই যে দেখো বন্ধুরা, মা মাছগুলো ভাজা করে নিচ্ছে, তারপর তরকারি রান্না করবে। আমি কেটে দিলাম, মা বললো আজ আমি রান্না করি। মাও করে, প্রায় মাও রান্না করে, কেটে কেটে আমি দিই যদি। তাই বললাম, ডালটা এত টেস্টি হয়েছিল, খুবই আমি রান্না করলো ডালটা কাল, আর ডালটা খুব টেস্টি হয়েছিল খেতে। ডাল, ভেন্ডি ভাজা, এই যে মাছ ভাজা হচ্ছে। আর আমরা বড়ো মাছটা একটু কমই খাই, ছোটো মাছই খাই বেশি, কারণ কেউ বড়ো মাছের তেল থাকে, আর আমরা তো ওই যে লোকাল মাছ খাই, এমনিতে চালানি মাছ ওইগুলো খাই না, বেশি খাওয়াও ঠিক না। আর এই যে ভেন্ডি ভাজা, ভেন্ডি কেটে দিলাম, তো এই ভেন্ডিটা ভাজা হলো। এটা পেঁয়াজ কুচি দিয়ে খুব টেস্ট হয়েছিল ভেন্ডি ভাজা। এরকম করে দেখো তোমরা, খুবই ভালো লাগে খেতে। ভাত, এই যে আমার মাছ, ডাল। ঈশান তো মাছ খাবে না, মাছে কাটা, তাই ওর জন্য ডিম আমলেট। আর বড়ো মাছ তো আমরা কম খাই, কারণ আমরা লোকাল মাছটাই খাই, আর বেশি তেল থাকে বড়ো মাছটায়, তাই বড়ো মাছটা খাই না। ঈশান ডাল, ভেন্ডি ভাজা, আর এই যে ডিম আমলেট। আমি একটা খাবো, আজ ইচ্ছে হলো খাবার। আজকে আর লেবু স্যালাড নেই, আজকে শসা নেই। এই যে দেখো, এটা মা করে দিয়েছে, এটা দুটো ডিম দিয়ে এটা করে দিল। এটা হাফ আমি খাবো আর হাফ মাকে দিয়ে দেবো, এতটা খাবো না। আর এই যে আমার ডাল, ঝুল ডালটা, আর বাকি ভাতটা মাছের মধ্যে তুলে নিলাম। খাচ্ছে ভেন্ডি ভাজাটা খুব স্বাদ, একটু পেঁয়াজ দিয়ে, অল্প পেঁয়াজ কুচি দিয়ে, তারপর ভেন্ডি ভাজা। Please like and subscribe. এই দেখো আমি কেমন করে খাই, ভাত তো বেশি খাই না, তাই ডাল অল্প, মাছের ভাতটা আলাদা করে নিলাম। এই যে দেখো, এটা ডাল দিয়ে পুরো মেখে নিলাম, ডাল দিয়ে পুরো মেখে, আর একটা ডিম আমলেট আসবে, তারপর খাবো। Subscribe. Chef Hotel. ডালটা খুব স্বাদ হয়েছে, আর সব মা রান্না করেছে। আমি মাছটা কেটে দিলাম, ভেন্ডি কাটলাম, আর বাকি মা রান্না করে। এখন খাই বন্ধুরা, পরে আবার তোমাদের সাথে কথা হবে। গুড ইভিনিং বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। কাল একটি নতুন ব্লগ নিয়ে আসবো। বাই বাই, টাটা। আমাকে সাপোর্ট করো।